হ্যালো, আহ, হ্যালো, আমরা কি লাইভ ক্লাসে এসেছি? লাইভ ক্লাসে এসে থাকলে আমরা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাই যে লাইটিং এবং অন্যান্য সব কিছু ঠিকঠাক আছে কিনা, লাইটিং এবং সাউন্ড সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট সেকশনে লিখে জানায়ও। আজকে হ্যাঁ, আজকে ফার্স্ট হয়েছে হচ্ছে আমাদের সারা। ঠিক আছে, সারা ফার্স্ট, অমি হচ্ছে সেকেন্ড। ওকে, আচ্ছা, সারা ফার্স্ট, অমি হচ্ছে সেকেন্ড। হ্যাঁ, সো আমরা যারা লাইভ ক্লাসে চলে আসছি আমরা একটু জানাই যে কমেন্ট সেকশনে আমাদের লাইটিং প্লাস অন্যান্য সব কিছু আসলে ঠিকঠাক আছে কিনা, লাইটিং প্লাস সাউন্ড ঠিক আছে, দুটো যদি ঠিক থাকে আমরা ক্লাসটাকে সামনে আগায় নিয়ে যাব। ওকে, আচ্ছা, হ্যাঁ, কংগ্রাচুলেশনস সারা। সারা ফার্স্ট, অমি সেকেন্ড, দেন শুভ্রদেব। শুভ্রদেব আজকে থার্ড হয়েছে। ঠিক আছে, নর্মালি প্রতিটা দিন শুভ্রদেব সবার আগে ক্লাসে আসে, বাট আজকে শুভ্রদেব কত বলো, থার্ড হয়ে গেছে। ওকে, আচ্ছা, সো দেখো আমরা আবারও 10 মিনিটস স্কুলের এই প্ল্যাটফর্মে আজকে, আমার মনে নেই আসলে কি বার, ঠিক আছে, আজকে আবার আমরা আইসিটি ক্লাস করতে চলে আসলাম। তো তোমরা জানো এখানে যে আমাদের একটা ক্লাস পরপর এইভাবে হয়, ম্যাথ আইসিটি এইভাবে করে করে আমরা প্রতিদিন আসলে কি করি বলো, ক্লাস নেই। ঠিক আছে, আচ্ছা, ওকে, এভাবে করে করে আমরা প্রতিদিন আসলে কি করি বলো, ক্লাস নেই। সো জিনিসটা একটু বোঝা লাগবে। সো আচ্ছা, সেইভাবে ক্লাস নিয়েই আমরা যারা ক্লাসে চলে আসছি প্রায় কত 200 মতো মানুষ, 200 মানুষ আমরা যারা ক্লাসে চলে আসছি। আমাদের আজকের ক্লাসটা কিসের ওপর বলো, আইসিটির চ্যাপ্টার 3 নাম্বার সিস্টেমের ওপর। কিসের ওপর বলো, আইসিটি চ্যাপ্টার 3 নাম্বার সিস্টেমের ওপর। ঠিক আছে, সো এই যে আমরা আইসিটি ক্লাসটা যে আজকে করতে যাচ্ছি, সেই আইসিটি ক্লাসে আমরা কি করব বলো দেখি, আজকে আমরা আরো কয়েকটা কি কনভার্সন ইনশাল্লাহ শিখবো, আরো কয়েকটা কি বলো কনভার্সন শিখবো। ঠিক আছে, সো সেই জিনিসগুলো আজকে আমরা একটু দেখতে চাচ্ছি যে কিভাবে কনভার্ট হবে। আমরা লাস্ট ক্লাসে কিন্তু কনভার্সনগুলো দেখছিলাম। তো যারা ক্লাসে চলে আসছো তারা সবাই একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে লিখে জানাও কে কোন এরিয়া এবং কলেজ থেকে ক্লাস করো। তোমার কলেজের নাম কমা দিয়ে তোমার এরিয়াটা লিখবা। সে ধরো ঢাকা কলেজ, কমা দিয়ে ঢাকা লিখবা। সো কে কোন কলেজ থেকে, কে কোন এরিয়া থেকে আমাদের এই লাইভ ক্লাসটা করো, তা আমরা একটু কি বলো জানতে চাচ্ছি। ঠিক আছে, ওকে, আচ্ছা, সো অনেক বন্ধু লিখছে কুমিল্লা থেকে, খুলনা থেকে, সৌমিক, ঠিক আছে, দেন হচ্ছে বর্ণা দেবনাথ হচ্ছে অন্য একটা এরিয়া থেকে। সো অনেক মানুষ ক্লাসে আমরা চলে আসছি। আমরা যারা ক্লাসে চলে আসছি আরেকটা কাজ করতে হবে, যে সকল ফ্রেন্ডস, ব্যাচমেট, ক্লাসমেট, এইচএসসি ক্যান্ডিডেট আমার এই লাইভ ক্লাসটা আমরা করি, তাদের সবাইকে মেনশন করো, ট্যাগ করো, জানিয়ে দাও যে আমরা 10 মিনিটস স্কুলের প্ল্যাটফর্মে লাইভ ক্লাসটা আসলে শুরু করছি। ঠিক আছে, ওকে, 10 মিনিটস স্কুলের প্ল্যাটফর্মে লাইভ ক্লাসটা আসলে শুরু করছে, তুমি একটু ওদেরকে জানিয়ে দাও। এবং আরেকটা কাজ করতেই হবে, সেটা হচ্ছে ক্লাসটাকে একটু শেয়ার করো। ঠিক আছে, আচ্ছা, ক্লাসটাকে একটু তোমরা তোমাদের ব্যাচমেট, ফ্রেন্ডস, ক্লাসমেট সবার সাথে কি করো বলো, শেয়ার করো, যেন আমরা বেশি বেশি মানুষ মিলে যেন এই প্ল্যাটফর্মে ক্লাসটা যেন আসলে কি বলো করতে পারি। ওকে, আচ্ছা, ওকে, সো আসো আমরা লেট না করে নাম্বার সিস্টেমটা একটু দেখে নিই। নাম্বার সিস্টেম আমরা শুরু করছিলাম, ইনফ্যাক্ট কয়েকটা আমি তোমাদেরকে পড়ায় ফেলছিলাম। ওকে, আচ্ছা, সো খেয়াল করো, তোমরা একটু কমেন্ট সেকশনে সবাইকে একটু কি করো বলো, ট্যাগ করো, জানিয়ে দাও, ক্লাসটাকে একটু শেয়ার করো, আমরা ক্লাসটাকে সামনে এগিয়ে নিয়ে যাই। ওকে, আসো, সো আমরা দেখছিলাম আইসিটিতে নাম্বার সিস্টেম, আইসিটিতে কি বলো, নাম্বার সিস্টেম। ওকে, আচ্ছা, সো আসো আইসিটির নাম্বার সিস্টেমের লাস্ট ক্লাসটা আমরা করছিলাম। আইসিটির নাম্বার সিস্টেমে যদি কেউ লাস্ট ক্লাসটা করতে চাও, কমেন্ট সেকশনে দেখবা ওরা আমাদেরকে আমাদের টিম মেম্বাররা গ্রুপের লিঙ্কগুলো দিয়ে দিচ্ছে, সেখান থেকে তোমরা আসলে সেগুলো করে নিতে পারো। ওকে ভাইয়া, সো নাম্বার সিস্টেমে আমরা কি করছিলাম, আইসিটি নাম্বার সিস্টেমে যেমন সিস্টেম বেস এবং ইউজ ডিজিটস। ঠিক আছে, যে সিস্টেম হতে পারে আমাদের নাম্বার সিস্টেমে কয় টাইপের বলো, 4টা নাম্বার সিস্টেম আমরা আসলে এইচএসসি তে শিখবো। কি কি, বাইনারি, অক্টাল, ডেসিমাল বা দশমিক এবং হেক্সাডেসিমাল। বাইনারির বেজ হচ্ছে কত 2, অক্টালের বেজ 8, দশমিকের বেজ হচ্ছে 10 এবং হেক্সাডেসিমালের বেজ কত বলো 16। ওকে, আচ্ছা, সো খেয়াল করো এই চারটা ছিল। দেন আমরা কি শিখছিলাম, বেজ যদি এন হয়, খেয়াল করো, বেজ যদি কি হয় বলো এন হয়, তাহলে আচ্ছা, সো বেস যদি এন হয়, ইউজ ডিজিট হবে 0 থেকে n-1 পর্যন্ত। যেমন বাইনারি বেস হচ্ছে 2, ইউজ ডিজিট 0 1। ঠিক আছে, অক্টালের বেস 8, ইউজ ডিজিট 0 থেকে 7 পর্যন্ত। ঠিক আছে ভাইয়া, ওকে,
একই রকম ডেসিমালের বেস হচ্ছে 10, ইউজ ডিজিট 0 এবং 1 থেকে 9 পর্যন্ত। হেক্সাডেসিমালের বেস কত 16, ডিজিট হচ্ছে 0 এবং 1 থেকে 9 এবং কত বলো 10, 11, 12, 13, 14, 15। 10কে লেখে হেক্সাডেসিমালে 10কে লেখে ক্যাপিটাল এ দিয়ে, 11কে ক্যাপিটাল বি দিয়ে, 12কে ক্যাপিটাল সি দিয়ে, 13কে ডি, 14কে ই, 15কে ক্যাপিটাল এফ দিয়ে। সো এই ছিল আমার ওভারঅল কি বলো নাম্বার সিস্টেম। ওকে, এবং খেয়াল রাখবা বেস যত ততগুলো ডিজিট, বেস 2 হলে 2টা ডিজিট, বেস 8 হলে 8টা ডিজিট, 10 হলে 10টা ডিজিট, এবং বেস যত ইউজড ডিজিট মানে ব্যবহৃত ডিজিটগুলো হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। কত বলো, স্টার্টিং ফ্রম 0, ইট উইল অলওয়েজ স্টার্ট ফ্রম 0 অ্যান্ড এন্ড আপ টু কত বলো n-1 পর্যন্ত। ডান, বুঝা গেছে কি বন্ধুরা জিনিসটা? খেয়াল রাখো। ডান ভাইয়া? ওকে, আচ্ছা। সো নাম্বার সিস্টেমের পার্টটা আমরা এখান থেকে কি বলো দেখলাম, নাম্বার সিস্টেমের পার্টটা আমরা এখান থেকে দেখলাম। এবং এরপর ছিল এখানে কনভার্সন। খেয়াল করো ভাইয়া, আমরা কনভার্সন শিখছিলাম। আমরা 3টা কনভার্সন কি বলো কমপ্লিট করছিলাম। কি কি বলো দেখি? ডেসিমাল টু বাইনারি, ডেসিমাল টু বাইনারি, ডেসিমাল টু অক্টাল, এবং ফাইনালি আরেকটা শিখছিলাম হচ্ছে ডেসিমাল টু হেক্সাডেসিমাল। মনে আছে নিশ্চয়ই সবার? কি কি বলো? ফার্স্টে দেখো ডেসিমাল টু বাইনারি। সো ডেসিমাল টু বাইনারিতে আমরা আসলে কি করছিলাম বলো দেখি? 25.35 এটাকে ডেসিমাল থেকে বলো কিসে নিয়ে গেছিলাম বলো? বাইনারিতে কনভার্ট করেছিলাম। ঠিক আছে, 25.35 ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করছিলাম। বুঝে 2 দিয়ে 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 যেহেতু আমরা বাইনারিতে নিয়ে যাব, সো 2 ছিল, বাইনারি বেস কত বলো 2। সো 2 দিয়ে ভাগ, পূর্ণ সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ, ভাগশেষগুলো নিছিলাম, এবং বলো সলিড সংখ্যাগুলোকে হচ্ছে 2 দিয়ে গুণ। ঠিক সিমিলারলি আমরা ডেসিমাল টু অক্টাল এখানেও কি করছিলাম? পূর্ণ সংখ্যাকে বলো 8 দিয়ে ভাগ এবং দশমিক সংখ্যাগুলোকে 8 দিয়ে গুণ। ঠিক আছে, সেইভাবে আমরা ডেসিমাল টু বাইনারিও শিখছিলাম, ডেসিমাল টু অক্টাল শিখছিলাম। ওকে, আচ্ছা। দেন ছিল ডেসিমাল টু কি বলো হেক্সাডেসিমাল, যেখানে আমরা বলো দশমিক থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করছিলাম। এবং দেখো এখানে 15 আসছিল ভাগশেষ, আমার মনে আছে নিশ্চয়ই সবার। সো 15কে আমরা কি দিয়ে লিখি বলো দেখি? এফ দিয়ে লিখি। 15কে আমরা কি দিয়ে লিখি বলো? এফ দিয়ে লিখি। আর এখানে গুণ করার পর 12কে লিখি সি দিয়ে, 14কে কি দিয়ে লিখি বলো? ই দিয়ে আমরা লিখে থাকি নরমালি। ওকে, সো জিনিসগুলো একটু খেয়াল রাখা লাগবে, এই জিনিসগুলো আমরা লাস্ট ক্লাসে শিখছিলাম। ওকে, ডান। সো শোনো, আমরা আসলে কয়টা বলো, আমরা আসলে গুনে গুনে 3টা কনভার্সন শিখছিলাম। বলো কি কি বলো? ডেসিমাল টু বাইনারি, ডেসিমাল টু অক্টাল এবং ডেসিমাল টু হেক্সাডেসিমাল। ঠিক আছে, আচ্ছা। সো তোমাদের কি এরপর কারো সমস্যা আছে? থাকলে একটু আমাকে জিজ্ঞেস করো। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো দেখো, যদি কারো কোনো সমস্যা থাকে বা আগের জিনিসগুলো কি সবাই আমরা বুঝতে পেরেছি, আমাকে একটু কমেন্ট সেকশনে সবাই জানাও যে আমরা যে 3টা কনভার্সন লাস্ট ক্লাসে শিখছিলাম সেগুলো আসলে সবাই ঠিক মতো বুঝতে পেরেছি কি না। ঠিক আছে, ওকে। সো বুঝতে পারলে খুব ভালো। আর যারা ক্লাসটা পাওনি তারা একটা কাজ করবা, তারা আসলে কি করবা বলো দেখি? তারা তারা ওই যে বললাম আমাদের ইউটিউবে এই ক্লাসগুলো আপলোড করা আছে, আমাদের গ্রুপের লিঙ্কগুলো আমাদের কি বলে টিম মেম্বাররা দিয়ে দিচ্ছি। ইউটিউব থেকে তোমরা এই ক্লাসগুলো কিন্তু করে নিতে পারো। এই লাইভ ক্লাসগুলো কিন্তু ইউটিউবে ভাইয়া আপলোড করি, এবং ইউটিউবের লিঙ্কগুলো কমেন্ট সেকশনে দেওয়া আছে, কমেন্ট সেকশন ওরা দিয়ে দিবে, সেখান থেকে তোমরা অবশ্যই কি বলো ক্লাসগুলো করে নিতে পারো আইসিটি। ওকে, সো আজকে আমাদের নাম্বার সিস্টেম, আমি ফার্স্টে একটা রিভিউ দিয়ে নিলাম সবার জন্য। আজকে নাম্বার সিস্টেমের কত বলো পার্ট 2। সো আমরা 3টা শিখছিলাম। ওই ক্লাসগুলো কি সবাই বোঝা গিয়েছিল? আশা রাখি সবাই বুঝে গিয়েছিল। এখান থেকে আসলে চেক করে দেখা যায় তোমরা কে কে ক্লাস করো। ঠিক আছে, অনেক মানুষ মোটামুটি আসলে ক্লাস করে, প্রায় 250 মানুষ আমাদের এখানে আসলে আছে, আলহামদুলিল্লাহ। সেটা আসলে খুবই একটা কি বলো ভালো জিনিস। ওকে, আচ্ছা। সো আইসিটি নাম্বার সিস্টেম, আইসিটি কি বলো নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেমের আজকে হচ্ছে পার্ট 2। আমরা 3টা দেখছিলাম, কি কি বলো? যে 3টার পর আজকে আমরা এরপর থেকে শুরু করব এবিসি। আজকে হচ্ছে পার্ট কত বলো? ডি থেকে শুরু। আজকে প্রথমে আমরা যে পার্টটা শিখবো সেটা হচ্ছে বাইনারি টু ডেসিমাল। ঠিক আছে, বাইনারি থেকে আমরা ডেসিমালে কনভার্ট করব। ওকে, সো বাইনারি বেস কত? সবাই একটু কমেন্ট সেকশনে লেখো দেখি বাইনারির বেস কত? বাইনারির বেস কত? ওকে, সো বাইনারি টু কি বলো ডেসিমাল। এবার আমরা এই কনভার্সনটা আসলে শিখব। ওকে,
বাইনারি টু কি বলো, ডেসিমাল। ওকে, বাইনারি টু ডেসিমাল এই কনভার্সনটা আমরা আসলে শিখব। আচ্ছা, সো আসো বাইনারি টু ডেসিমাল কনভার্সন যদি শিখতে চাই তাহলে বাইনারি বেস কত বলো, 2। আচ্ছা, সো বাইনারিতে বেস হচ্ছে 2, তাহলে বাইনারিতে ইউজ ডিজিটগুলা কি কি এবার লেখো। বাইনারি বেস তো 2 অনেকেই লিখছো, লেখো দেখি বাইনারিতে ব্যবহৃত ডিজিটগুলা কত, মানে 5 6 7 8 নাকি 9 10 11 12 নাকি এ বি সি ডি ই এফ। ঠিক আছে, আচ্ছা, সো এটা একটু লিখে জানাও আমাকে দেখি। আচ্ছা, সো বাইনারি বেস হচ্ছে 2। সো আমরা একটা ডিজিট নিয়ে নিচ্ছি। আচ্ছা, সেটা 0.011। ওকে, সো বাইনারি আমরা একটা ডিজিট ভাই আসলে লিখছি, আমি বোঝানোর সময় তোমাদেরকে একবারে দেখাবো। সো বাইনারি ইউজ ডিজিট কত বলো, বাইনারিতে ইউজ ডিজিটগুলা কি কি সেগুলো আমাকে একটু লিখে জানাও। ঠিক আছে, সো বাইনারি টু আমরা কি যেতে চাচ্ছি বলো, ডেসিমালে যেতে চাচ্ছি। আচ্ছা গাইস, খাতাতে চলে যাচ্ছি, আসো। সো দেখো এখানে খাতাতে। ওকে বন্ধু, সো বাইনারি টু আমরা কি যেতে যাচ্ছি এতটুকু। ওকে সামিয়া, পারফেক্ট, ঠিক আছে। ওকে, সো আইসিটি নাম্বার সিস্টেম বাইনারি টু ডেসিমালে যেতে চাচ্ছি, আমরা নিছি 11011 পয়েন্ট কি বলো, 011। ঠিক আছে, ওকে, 11011.011। সো দেখো আমরা এটাকে বাইনারি বেস হচ্ছে 2, ইউজ ডিজিট হচ্ছে 0 এবং 1। সো আমরা যেতে চাচ্ছি কিসে বলো, 10 এ, অর্থাৎ ডেসিমাল সিস্টেমে যেতে চাচ্ছি। ওকে, তাহলে আসো এখানে 11011। সো আমরা কি লিখবো বলো, 11011.011। ওকে, সো 11011.011। ঠিক আছে, এটা আমরা লিখলাম। এখন শোনো, এটাকে আমরা কিসে, বাইনারি থেকে কিসে যেতে চাচ্ছি, ডেসিমালে। খেয়াল করো, সেটা দুইভাবে করো। এখানে দশমিকের দেখো, দশমিকের বামে 1 2 3 4 5 5টা ডিজিট, দশমিকের ডানে 1 2 3 3টা ডিজিট। ওকে, আচ্ছা, তো এটাকে আমরা কিভাবে লিখবো, প্রথমে হচ্ছে 1 ইন্টু, দেখো প্রথম 1 লিখলাম, এই 1 বাদে দশমিকের আগের পার্টটা করতেছি। ফার্স্টে আমরা কোনটা করতেছি, দশমিকের বামের পার্টটা। প্রথম 1 লিখলাম, প্রথম 1 বাদে আর কয়টা ডিজিট ভাইয়া, 4টা ডিজিট। সো আমরা 1 ইন্টু 2 টু দি পাওয়ার কত লিখবো বলো, 4। 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4। সেকেন্ড ওয়ানটা লিখো 1। সেকেন্ড 1, এই 1 বাদে দশমিকের আগে কয়টা ডিজিট, 3টা ডিজিট। সেকেন্ড 1 লিখলাম, তাহলে 2 কিউব। ওকে, প্লাস থার্ড কত বলো, থার্ড হচ্ছে তোমার 0। থার্ডে কত আছে বলো, 0 আছে। তাহলে এই 0 বাদে, এই 0 বাদে দশমিকের আগে কয়টা আছে বলো, 2টা ডিজিট। তাহলে 0 ইন্টু 2 টু দি পাওয়ার কত বলো, 2। ওকে, প্লাস দেন দেখো 1, 0-র পরে আছে এই যে 1, এই 1 বাদে দশমিকের আগে কয়টা আছে, একটা। তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1। ওকে, এরপর আছে একটা 1, তাহলে এই 1, তাহলে এই 1 ইন্টু, দেখো এই 1 এর পরে কিন্তু আর কোনো দশমিকের আগে আর কোনো কেউ নাই, তাহলে এই 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0 প্লাস, প্লাসের পর আবার 0, তাহলে 0 ইন্টু, দেখো 0-র পর পাওয়ার, দেখো দেখো পাওয়ার কত হচ্ছে, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 3, 2 স্কোয়ার, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 0। তাহলে এবার কত হবে, 2 টু দি পাওয়ার -1। 2 টু দি পাওয়ার কত বলো, -1। ওকে, আচ্ছা, এই 0-র জন্য দশমিকের পর প্রথমটার জন্য 2 টু দি পাওয়ার -1, দ্বিতীয়টা আছে 1, তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2 প্লাস আবার আছে থার্ডে 1, তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3। 1 ইন্টু 2 টু দি পাওয়ার কত বলো, -3। ওকে, আচ্ছা, সো যে জিনিসটা তোমাকে একটু বললাম সেটা হচ্ছে তোমার প্রথম 1, খেয়াল করো পুরোটা আমি আবার একটু বলি, বাকিটা ক্যালকুলেটরের কাজ। সো ক্যালকুলেটরে আমরা একটু লিখি, 1 দিয়ে গুণ করলে তো এটাই হবে 2 টু দি পাওয়ার 4 প্লাস 2 কিউব, 2 কিউব, ওহো সরি, এটা পাশে না। আচ্ছা, প্লাস হচ্ছে 2 কিউব প্লাস 2 কিউব লিখলাম, 0 দিয়ে গুণ করলে এটা বাদ চলে যাবে, 2 টু দি পাওয়ার 1 মানে শুধু 2 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 কিন্তু 0 না, 2 টু দি পাওয়ার 0-র মান 1, তাহলে প্লাস 1 প্লাস 0 দিয়ে গুণ করলে এটা বাদ, 2 টু দি পাওয়ার -2, 2 টু দি পাওয়ার -2। ওকে, প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3, 2 টু দি পাওয়ার -3। ওকে, সবগুলা লিখে ইকুয়াল টিপ দিলে একবারে চলে আসছে 27 দশমিক কত বলো, 375। ঠিক আছে, সো সবটুকু সমান সমান কত, 27.375। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, যে অতএব
11,011.011 এই পুরাটা নিচে হচ্ছে 2 সমান সমান 27.375 নিচে হচ্ছে কি বলো 10। ওকে, এই 2 দিয়ে বাইনারি এবং এই 10 দিয়ে কি বোঝায় বলো ডেসিমাল নাম্বার বোঝায়। সো আমরা কি করলাম বলো 11,011.011, সো এটাকে আমরা বলো বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করতে চাচ্ছিলাম। সো এই পুরাটা ফার্স্টে লিখবো। সো দেখো দশমিকের আগের পার্ট একভাবে, দশমিকের পরের পার্ট অন্যভাবে, দুইটা পার্ট মনে রাখবা, দশমিকের আগের পার্ট, দশমিকের পরের পার্ট। ওকে, আচ্ছা, দশমিকের আগের পার্ট, দশমিকের পরের পার্ট। সো খেয়াল করো 11,011.011, সো দশমিকের বাম পাশের পার্টটা করতেছি, প্রথম 1 লিখলাম। সো দশমিকের আগে কয়টা ডিজিট বলো, দশমিকের আগে গুণে দেখো 1 2 3 4 5, পাঁচটা ডিজিট, প্রথম 1। এই প্রথম 1 বাদে আর কয়টা ডিজিট আছে, চারটা, 2 টু দি পাওয়ার 4। দ্বিতীয় 1 প্লাস দিয়ে দ্বিতীয় 1, এই দ্বিতীয় 1 বাদে দশমিকের আগে কয়টা ডিজিট আছে, তিনটা, 2 কিউব। তৃতীয়তে 0 0, এই 0 বাদে দশমিকের আগে কয়টা ডিজিট আছে, দুইটা, 2 স্কয়ার। চতুর্থ 1 1 লিখলাম, এই 1 বাদে দশমিকের আগে কয়টা আছে, একটা, 2 টু দি পাওয়ার 1। এরপরে লিখলাম আবার থার্ড 1, লাস্টের 1। সো 1, এই দেখো লাস্টের 1, এটা বাদে কি আর আছে, নাই, 2 টু দি পাওয়ার 0। 2 টু দি পাওয়ার 0 এর মান কিন্তু 1। দেন দশমিকের পরে 0 0, 2 টু দি পাওয়ার -1 1, তো তৃতীয় 1, 2 টু দি পাওয়ার -2, লাস্টের 1, 2 টু দি পাওয়ার -3। সো পাওয়ার দেখো 2 এর পাওয়ার কিন্তু বেসিক্যালি কমে, 2 টু দি পাওয়ার 4 3 2 1 0 -1 -2 -3, 2 এর পাওয়ার কিন্তু আস্তে আস্তে কমতেছে। শুধু প্রথমটা ঠিক মতো বসাও, বাকিগুলা শুধু পাওয়ার কমায় কমায় যাবা। যেমন প্রথম পাওয়ারটা ডিসাইড হয় কিভাবে সেটা আমি আবার দেখাই। 2 টু দি পাওয়ার 4 কেন, কারণ প্রথম 1 এর জন্য 1, এই 1 বাদে দশমিকের আগে চারটা ডিজিট আছে, এই কারণে 2 টু দি পাওয়ার 4, এবং বাকিগুলা জাস্ট পাওয়ার কমায় কমায় যাও, 3 2 1 0 -1 -2 -3, বাকিটা ক্যালকুলেটরে টিপ দাও, ক্যালকুলেটরে ক্লিক করো, ক্যালকুলেটরে ক্লিক করলে ডিরেক্টলি চলে আসবে। ঠিক আছে বন্ধু, ওকে, আচ্ছা। সো আমরা আমরা কি এই প্রথম যে আজকের কনভার্সনটা ছিল বাইনারি টু ডেসিমাল, এই কনভার্সনটাকে আমরা সবাই বুঝতে পারছি? কমেন্ট সেকশনে ঝটপট লেখো প্রথম কনভার্সন আমরা আসলে বুঝতে পেরেছি কিনা। সেটা হচ্ছে বাইনারি টু ডেসিমাল। ওকে, আচ্ছা। সো বাইনারি টু ডেসিমালের পর এবার আমরা যেটা করব, বাইনারি টু ডেসিমাল গেল, এবার আমরা শিখব হচ্ছে অক্টাল টু ডেসিমাল। ওকে, অক্টাল টু ডেসিমাল। ওকে, সো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আমরা আসলে সবাই বুঝতে পেরেছি কিনা। ঠিক আছে, সো অনেকেই আসলে লিখছো হ্যাঁ, জোস ছিল, আসলে জোসের কিছু নাই, তোমরা আসলে মনোযোগ দিয়ে ক্লাস করো দেখে আসলে বুঝতে পারো। সো এটা আসলে তোমাদের ক্রেডিট। ঠিক আছে, সো সেকেন্ডটা আমরা শিখবো আজকে, বলো অক্টাল টু কি বলো ডেসিমাল। ওকে, সো 200 মানুষ ক্লাস করতেছি, 204 জন। সো অক্টাল টু ডেসিমাল আমাকে জানাও, অক্টাল টু ডেসিমাল সিস্টেমে আমাদের অক্টালের বেস কত? ঠিক আছে, অক্টালের বেস কত? ঠিক আছে, আমরা এখন শিখবো অক্টাল টু ডেসিমাল। সো অক্টালের বেস কত সেটা আমাকে একটু সবাই জানাও। ওকে, অক্টালের বেস কত সেটা আমাকে সবাই জানাও। আচ্ছা, ওকে, আমরা এবার অক্টাল থেকে কিসে যেতে চাবো বলো, ডেসিমালে যেতে চাবো। আচ্ছা, সো অক্টালের বেস অনেকে লিখতেছে 8। ঠিক আছে, সো অক্টালের বেস হচ্ছে আমাদের কত বলো, 8, সেটা আমরা মানলাম। এখন আমাকে বলো দেখি অক্টালের বেস যদি 8 হয়, অক্টালে ইউজড ডিজিটগুলা কি কি? অক্টালে ইউজ ডিজিটগুলা কি কি, মানে তোমার 0 আর 1, নাকি 0 1 2 3 4, নাকি 15 16 17, নাকি 8 3 9 4? ঠিক আছে, যাই হোক, সো এটা একটু কাইন্ডলি আমাকে জানাও যে অক্টালে যে ডিজিটগুলো ব্যবহৃত হয় সেই ডিজিটগুলো আসলে কি কি। আর আমি চলে যাচ্ছি তোমাদেরকে কনভার্সন শিখাতে। ওকে, আমি একটা কনভার্সনের ইয়ে অলরেডি লিখে রাখছি, আসো। সো খেয়াল করো অক্টালের বেস হচ্ছে তোমার 8 এবং ইউজ ডিজিট হচ্ছে 0 থেকে কত পর্যন্ত বলো, 7 পর্যন্ত। সো আমরা এখানে 457 457.36 যেটা অক্টালে আছে এটাকে আমরা ডেসিমালে কনভার্ট করতে চাচ্ছি। সো আগের মতো আমরা লিখে ফেলবো 457.36, 457 পয়েন্ট কত বলো, 36। ওকে, সো 457.36 এটা আমরা লিখে ফেললাম। ওকে, সো লিখে ফেললে পাশাপাশিও দিতে পারো, ওই
ওইটার মতো নিচেও দিতে পারো আর এটার মতো পাশাপাশি, তোমার এটা নিচে দেওয়া বা পাশাপাশি দেওয়া তোমার ইচ্ছা। তো এখানে খেয়াল করো 4 বাদে আর ডিজিট কয়টা আছে, দশমিকের আগে ডিজিট হচ্ছে 1 2 3টা, দশমিকের পরে হচ্ছে 2টা। ওকে, আচ্ছা আচ্ছা, সো খেয়াল করো প্রথমে হচ্ছে 4, 4 ইন্টু, যেহেতু এটা কিসের বেস কত বলো, অক্টাল, এটা অক্টালে আছে 8, তাহলে প্রথমে 4 4 লিখলাম, 4 বাদে ডিজিট আছে কয়টা বলো, 2টা, তাহলে 4 ইন্টু 8 স্কোয়ার। এরপরে আছে 5, তাহলে 5 বাদে ডিজিট আছে কয়টা, একটা, 5 ইন্টু 8 টু দি পাওয়ার 1। এরপরে 7, 7 এর পরে আর কোনো ডিজিট কি আছে, নাই, 7 ইন্টু 8 টু দি পাওয়ার কত বলো, 0। ডান ভাইয়া, আচ্ছা, প্লাস 3, 3 ইন্টু কত হবে দেখো, 8 এর পাওয়ার 2 1 0, তাহলে এবার হবে 8 এর পাওয়ার -1। ওকে, এরপরে হচ্ছে 6, 6 ইন্টু 8 টু দি পাওয়ার -2, 6 ইন্টু কত বলো, 8 টু দি পাওয়ার -2। সো খেয়াল করো 457.36, 4 ইন্টু 4 বাদে ডিজিট আছে 2টা, 4 ইন্টু 8 স্কোয়ার, 5, 5 ইন্টু 5 বাদে ডিজিট আছে একটা, 5 ইন্টু 8 টু দি পাওয়ার কত বলো, 1। 7, 7 বাদে ডিজিট আছে আর নাই, তাহলে 7 ইন্টু 8 টু দি পাওয়ার 0। 3, 3 ইন্টু 8 টু দি পাওয়ার -1, 6, 6 ইন্টু 8 টু দি পাওয়ার -2। সো আসো ক্যালকুলেটরের কাজ বাকিটা আমরা কি লিখবো, 4 ইন্টু 8 স্কোয়ার প্লাস 5 ইন্টু 8 প্লাস 8 টু দি পাওয়ার 0 কিন্তু 0 না, 8 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 7 ইন্টু 1, ঠিক আছে, প্লাস হচ্ছে 7 প্লাস, তাহলে 3 ইন্টু 8 টু দি পাওয়ার -1, তার মানে হচ্ছে 3 ডিভাইডেড বাই 8 প্লাস, এটা কত বলো, 6/8 স্কোয়ার, 6 ডিভাইডেড বাই 8 স্কোয়ার মানে 64। তো সবগুলো আমরা একসাথে করলে কত আসছে দেখো, এরকম একটা বিশাল ডিজিট আসছে 303.46875। তো লিখে ফেলি আমরা 303.46875। ওকে, দেখো এটা আসছে 303.46875, ঠিক আছে। সো পুরোটা লিখবা, অল্প লিখবা না, পুরোটাই লিখবা, কারণ অনেক কলেজে পুরোটা না লিখলে কাটে। সো পুরোটা লিখতে তো কোনো সমস্যা নাই। তাহলে 457.36, 457.36 এটা আছে কিসে, অক্টালে, যেটাকে তুমি বাইনারি ডেসিমালে কনভার্ট করছো, কত হবে 303.46875, 46875, এটা কিসে বলো, এটা হচ্ছে ডেসিমালে। ওকে, আচ্ছা, সো টোটাল ম্যাথসটা ভাই আবার বলি, 457.36 অক্টালে আছে, ডেসিমালে কনভার্ট করতে হবে। 457.36 আমরা কি করব, প্রথম 4 এর জন্য 4, 4 ইন্টু 8 স্কোয়ার, এরপরে দ্বিতীয় আছে 5, 5 ইন্টু 8 টু দি পাওয়ার 1, এরপরে আছে 7, 7 ইন্টু 8 টু দি পাওয়ার কত বলো, 0। ডান, এরপরে আছে 3, 3 ইন্টু 8 টু দি পাওয়ার -1, এরপরে আছে 6, 6 ইন্টু 8 টু দি পাওয়ার -2। সো এখানে ক্যালকুলেট করলে ডিরেক্টলি চলে আসছে কত বলো, 303.46875, ঠিক আছে ভাইয়া। সো এই হচ্ছে আমাদের টোটাল ম্যাথসটা, অক্টাল টু ডেসিমাল। ওকে, সো অক্টাল টু ডেসিমালের এই অঙ্কটা আমরা সবাই বুঝতে পেরেছি কিনা এবার হচ্ছে সেটার জিজ্ঞাসা। সো অক্টাল টু ডেসিমালের এই অঙ্ককে আমরা বুঝতে পেরেছি, ঝটপট সবাই কমেন্ট সেকশনে লিখো। ওকে, ঝটপট সবাই কমেন্ট সেকশনে লিখো যে আমরা অক্টালের এই ম্যাথসটা আসলে বুঝতে পেরেছি কিনা। ওকে, অক্টালের এই ম্যাথসটা আমরা বুঝতে পেরেছি কিনা সেটা সবাই কমেন্ট সেকশনে লিখো। ওকে, আচ্ছা আচ্ছা, সো এবার এবার তাহলে বলো দেখি আমরা কি শিখবো, এবার তাহলে আমরা কোন কনভার্সনটা শিখবো বলো। এবার আমরা শিখবো হেক্সাডেসিমাল টু ডেসিমাল কনভার্সন, হেক্সাডেসিমাল টু কি বলো, ডেসিমাল কনভার্সন, হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে কিভাবে কনভার্ট করতে হয় সেটা, ঠিক আছে। সো অনেকেই ক্লিয়ার লিখছো, থ্যাংক ইউ সবাইকে। ওকে, আচ্ছা, সো হেক্সাডেসিমাল থেকে আমরা কিসে কনভার্ট করতে চাচ্ছি বলো, ডেসিমালে কনভার্ট করতে চাচ্ছি। সো হেক্সাডেসিমালে ইউজড ডিজিটগুলা কি কি, এবং দুইটা জিনিস, হেক্সাডেসিমালের বেস কত এবং হেক্সাডেসিমালে ইউজড, ঠিক আছে। আচ্ছা, ডিজিটগুলা কি কি সেটা আমাকে একটু জানাও, ঠিক আছে। অমি একটা সুন্দর কথা লিখছে যে কি বলো, 8টা কনভার্সন করতে পারায় ভাইয়া বিরিয়ানি ট্রিট দিছিল। হ্যাঁ ভাইয়া, আমি যখন আমার পার্সোনাল ব্যাচে পড়াতাম ভাইয়া ওদেরকে,
তখন যারা আসলে পরীক্ষা নিয়েছিলাম তোমার কনভার্সনগুলো শেখানোর পর, সো যারা আসলে পারছিল ওদেরকে আসলে ভাইয়া বিরিয়ানি খাওয়াইছিলাম। ঠিক আছে, সো ইনশাল্লাহ তোমাদেরকেও ইনশাল্লাহ যারা এখানে যে 214 জন মানুষ ক্লাস করতেছো তোমাদের পরীক্ষা দেওয়া হবে, এবং তোমরা পারলে ইনশাল্লাহ তোমাদেরকেও কি বলো বিরিয়ানি খাওয়ানো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কোয়ারেন্টাইন শেষ হোক ভাইয়া, তোমরা সবাই আমার সাথে কন্ট্যাক্ট রাখো। ঠিক আছে, কোয়ারেন্টাইন শেষ হলে ইনশাআল্লাহ তোমাদেরকেও কি বলো বিরিয়ানি খাওয়ানো হবে। ওকে, সো আমরা এবার যেটা করব হেক্সাডেসিমাল থেকে কি বলো ডেসিমালে কনভার্ট করব। হেক্সাডেসিমাল আমরা একটা ডিজিট আগে নিয়ে নেই। ঠিক আছে, আচ্ছা ডিজিট নিয়ে নেই 2BF.3C9। ওকে, সো দেখো আমরা হেক্সাডেসিমালে একটা ডিজিট ভাই আসলে নিয়ে ফেললাম। সো হেক্সাডেসিমালে ডিজিট নিলাম 2BF.3C9। এটা থেকে আমরা কিসে কনভার্ট করব বলো, আমরা কনভার্ট করব 10, অর্থাৎ ডেসিমালে কনভার্ট করতে চাচ্ছি। ওকে, আচ্ছা সো কি লিখছে, আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি ঢাকা যেতে হবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ অর্পিতা তুমি ঢাকায় চলে আসো, অবশ্যই তোমাকে বিরিয়ানি খাওয়ানো হবে আপু। বা ঢাকা আসলে যারা আমরা ঢাকার বাইরের, তোমরা ঢাকায় আসলে আমার সাথে দেখা করতে পারো, কিন্তু আমাকে জানাইও। আমার ফোন নাম্বারও তো দেওয়া আছে, আমার যে তোমার পেজ আছে ফেসবুকে, ভাইয়ার পেজে ভাইয়ার ফোন নাম্বার দেওয়া আছে, ওটা আমার নিজের ফোন নাম্বার। ঠিক আছে, সো তোমরা ঢাকায় আসলে অবশ্যই ভাইয়ার সাথে দেখা করবা। যারা ঢাকার বাইরের অবশ্যই সবাই তোমরা ঢাকার ভিতরের নাম, যারা ঢাকার বাইরে আছো ঢাকার ভিতরে আসলে অবশ্যই কি বলো আমার সাথে দেখা করতে পারবা। মতিঝিল থেকে, মতিঝিলের নাম তো অবশ্যই আমরা সবাই জানি, সো মতিঝিল থেকে ভাইয়ার বাসা একদম কাছে, মানে তুমি হেঁটে আসলেও 5-10 মিনিট লাগে ভাইয়া। সো অবশ্যই তোমরা যদি কেউ ঢাকায় আসো ভাইয়ার সাথে দেখা করবা। ঠিক আছে, অনেক মানুষ কিন্তু আসে। আমি একবার বলি, আমি অমির সাথে একবার কক্সবাজার গিয়েছিলাম, সো ওখানে তোমার কক্সবাজারে যে যাওয়ার, সো ওটা প্লেনের ছবি, বুঝছোই তো ভাই, নতুন প্লেনে উঠলে প্লেনের ছবি মানুষ খুব দেয়। সো প্লেনে যাওয়ার ছবিটা আসলে দিছিলাম। সো তোমার কক্সবাজারে বিলিভ মি আমার সাথে দেখা করার জন্য অনেক দূর থেকে একটা ছেলে চলে আসছিল, অমির নিশ্চয়ই মনে আছে। সো যেটা তোমাকে বললাম ভাইয়া, তোমরা ঢাকা আসলে অবশ্যই আমার সাথে দেখা কইরো, আসো। সো এবার আমরা দেখবো হেক্সাডেসিমালের কি বলো কনভার্সন। সো হেক্সাডেসিমালে কিন্তু 0 থেকে 9 পর্যন্ত না, হেক্সাডেসিমালে 0 থেকে কত বলো 15 পর্যন্ত ডিজিটস কি বলো ইউজড হয়। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে আসো। সো খেয়াল করো এখানে এখানে আমরা কোথায় ছিলাম বলো, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, এই কনভার্সনটা আমরা এখন শিখবো। সো একটু আগের থেকেই বলে নেই, তোমার কিন্তু মনে রাখা লাগবে যে হেক্সাডেসিমালে আমার কয়টা, হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, এবং এখানে 0 থেকে বলো 0 এবং 1 থেকে 9, এবং এর বাদে আরো কি ইউজ হয় 10, 11, 12, 13, 14, 15 যথাক্রমে ABCDEF। ওকে, আচ্ছা, তো এটাকে আমি সামনে রাখি যেন আমাদের বুঝাইতে সুবিধা হয়। ওকে দেখো, মানে আমি বোঝানোর সুবিধার জন্য এটাকে আমরা সামনে রাখছি, এইভাবে রাখিস। হ্যাঁ, ওকে আচ্ছা, সো বোঝানোর সুবিধার জন্য আমি এটাকে সামনে রাখতেছি যেন তোমাদেরকে আমি ইজিলি বুঝাইতে পারি। সো হেক্সাডেসিমাল টু ডেসিমাল, হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, ডিজিটগুলো এখানে লেখা আছে। আমরা যেতে চাচ্ছি ডেসিমালে, আমরা যেতে চাচ্ছি কিসে বলো ডেসিমালে। আচ্ছা, সো ভাইয়া যে ডিজিটটা নিচে সেই ডিজিটটা একটু খেয়াল করো, ইউনিট ডিজিট 2BF। ঠিক আছে, এটার সাথে কিন্তু তুমি প্র্যাকটিক্যাল লাইফের কোনো কিছুকে আসলে মিলাই ফেলো না। 2BF আমি এমনিতেই লিখছি, বুঝতে বন্ধু? ঠিক আছে, মানে যাদের দুইটা BF TF বা GF আছে, GF লেখা সম্ভব না হেক্সাডেসিমালে, কিন্তু BF কিন্তু লেখা সম্ভব, কারণ আমার B মানে 11, F মানে কত বলো 15। ঠিক আছে, সো আসো আমরা শুরু করি। তাহলে কি লিখবো বলো দেখি, যে 2BF দশমিক 3C9। ওকে, এক্স্যাক্টলি আগের মতো, এক্স্যাক্টলি কিসের মতো আগের মতো, 2, প্রথম 2, দশমিকের আগে 3টা, দশমিকের পরে 3টা, প্রথম 2 বাদে কয়টা ডিজিট 2টা, তাহলে 2 ইন্টু 16 কি বলো স্কোয়ার প্লাস বি। সো বি মানে কত খেয়াল করো ভাই, বি মানে হচ্ছে 11, তাহলে বি কে আমরা বি লিখবো না, আমরা কত লিখবো 11। এই বি মানে কত, বি মানে 11, সো 11 বাদে আর কয়টা ডিজিট আছে একটা, তো 16 টু দি পাওয়ার 1। ওকে দিলাম, দেন হচ্ছে এফ, এফ মানে কত 15, তাহলে 15 ইন্টু 16 টু দি পাওয়ার কত বলো 0। ডান, ওকে লিখলাম 3টা। দেন হচ্ছে 3, ওকে 3 এর জন্য কি লিখবো, 3 কিন্তু দশমিকের পরে প্রথমটা, সো 3 ইন্টু 16 টু দি পাওয়ার -1, 3 ইন্টু 16 টু দি পাওয়ার কত বলো -1 প্লাস 3 এর পরে হচ্ছে সি, সি মানে কত বলো 12, সি মানে কত খেয়াল করো 12, তাহলে 12, 12 ইন্টু 16 টু দি পাওয়ার কত বলো
16⁻²। সি হচ্ছে কত? সি হচ্ছে 12, 12 ইন্টু 16⁻²। শেষে হলো 9। সো 9, 9 তো 9ই। সো 9 ইন্টু 16⁻³ ওকে। সো বাকিটা কি বলো? ক্যালকুলেশন আসো আমরা ক্যালকুলেটরে করি। 2 ইন্টু 16 স্কোয়ার প্লাস 11 ইন্টু 16 প্লাস 15 ইন্টু 1, 16⁻0 মানে কিন্তু 1, প্লাস কত বলো? 3 বাই নিচে হলো 16 প্লাস 3 বাই 16 এর পরে কত বলো? এটা হলো 12 ডিভাইডেড বাই 16 এর স্কোয়ার প্লাস এটা হচ্ছে তোমার 9 ডিভাইডেড বাই 16 এর কিউব ওকে। 16⁻³ মানে কি? 1/16 কিউব। সো সবটুকু ক্যালকুলেট করলে বেশ বড়সড় একটা ডিজিট আসছে, খেয়াল করো। আমি দেখে দেখে লিখি, কত বলো? সেটা হচ্ছে 703.2365 703.2365 ওকে। খেয়াল করো এই যে এই ডিজিটটা আসছে ভাই, বেশ বড়সড় একটা ডিজিট এখানে চলে আসছে। 2BF পয়েন্ট কি বলো? 3C9। সো ক্যালকুলেট করলে আমরা পুরোটা ক্যালকুলেট করলে নর্মালি এটা আসলে আসছে কত? 703 পুরোটা পার্টস। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? যে দেয়ারফর 2BF পয়েন্ট 3C9 এটা হচ্ছে 16 আছে, এটাকে কি লিখবো বলো? 703.2365,723 ওকে। 2365723 এটা হচ্ছে কিসে নিয়ে যাব বলো? এটা হচ্ছে ডেসিমালে নেওয়ার পর ওকে। আচ্ছা, সো আমি আবার একটু বুঝাই দিই। আমরা কিন্তু একটা ডিজিট কি নিয়েছিলাম বলো? আমরা একটা নাম্বার, আমরা হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যেতে চাচ্ছি। আমি ডেসিমালে হেক্সাডেসিমাল নিয়েছিলাম 2BF.3C9, 2BF.3C9, দশমিকের আগে 3টা, দশমিকের পরে 3টা। সো 2, প্রথম 2 লিখলাম, 2 বাদে কয়টা আছে? 2টা। 2 ইন্টু 16 স্কোয়ার। বি, বি এর মান কত? 11, তাহলে 11 ইন্টু 16⁻1। এরপর হচ্ছে এফ, এফ মানে কত? 15, 15 ইন্টু 16⁻0। এরপর হচ্ছে 3, 3 ইন্টু কত হবে? 3 ইন্টু হবে 16⁻1, ঠিক আছে লিখলাম। দেন হচ্ছে সি, সি মানে কত? 12, তাহলে 12 ইন্টু 16⁻²। ফাইনালি 9, 9 16⁻³ সো ক্যালকুলেট করলে এটা চলে আসে। ঠিক আছে বন্ধু ওকে। আচ্ছা, সো কমেন্ট সেকশনে একটু লিখে জানাও যে আমরা আসলে টোটাল কনভার্সনগুলা বুঝতে পেরেছি কিনা। একটু বড়সড় একটা ডিজিট আসলে আসছিল। সো অনেকেই লিখছে আচ্ছা 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 সো হ্যাঁ, আমরা কি অঙ্কটা বুঝতে পেরেছি? সবাই একটু কমেন্ট সেকশনে ঝটপট লিখে জানাও। আচ্ছা, সো অনেক মানুষ আচ্ছা আচ্ছা। সো হ্যাঁ, সো এখানে অনেকেই লিখছে আচ্ছা আচ্ছা, কমলাপুর স্টেশন নেমে 5 মিনিট লাগবে, এসে পড়েন সবাই। সো আসলেই অনন্ত লিখছে ভাই কমলাপুর স্টেশন থেকে খুব কাছাকাছি ভাইয়ের বাসা। ঢাকার মুগদাতে একটা স্টেডিয়াম আছে, নাম হচ্ছে বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম। সো এই সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের ঠিক পাশে আমার বাসা, বিশ্ব রোডের ঠিক উপরে ভাইয়া। সো এখানে এই জন্য দেখো তোমরা অনেক সময় এই যে গাড়ি ঘোড়ার শব্দ শুনতে পাও। বুঝতে পারছো ভাইয়া ওকে। আচ্ছা, সো শামিল লিখছে ভাইয়া রওনা দিছি, তাড়াতাড়ি দরজা খুলেন আচ্ছা, তুমি এসে আমাকে জানাও ভাইয়া, তুমি এসে ঢুকতে দিবে না তোমাকে ভাইয়া, গেটম্যান আটকাবে। কারণ আমাদের অ্যাপার্টমেন্টের বাইরের মানুষ এখন ঢোকা নিষেধ আসলে। সো আমাদের বুয়া টুয়া কেউই নাই, আমরা ঘরটরও নিজে আসলে মুছি এখন। সো একটু টাফ লাইফ যাচ্ছে, বুঝতেই পারতেছো। আমার ছোট বোনরা হেল্প করে অনেক, আমি যতটুকু পারি হেল্প করি আম্মু আব্বুকে এই। তো সবাই মিলেমিশে থাকতে হবে এখন। বাসায় বাসায় কি বলো, বাইরের মানুষ অ্যালাউ করতে দেয় না। করোনাটা শেষ হোক ভাইয়া, তোমরা সবাই ঢাকায় আসবে, আমরা সবাই মিলে অনেক আড্ডা দিব ইনশাল্লাহ। হ্যাঁ, সো অবশ্যই বিরিয়ানি খাওয়ানো হবে। আচ্ছা আচ্ছা, বুবু মারমা, মারমা লিখছে যে আমি রাঙ্গামাটি থেকে। হ্যাঁ মারমা, বুবু মারমা তুমিও চলে আইসো ভাইয়া, ঠিক আছে ওকে। সো সুমায়া নওশিন মনে রাখো যে 2BF, 2BF, বিএফ, সিডি, ডিসি এগুলো আসলে লেখা সম্ভব ভাইয়া, কিন্তু তুমি কিন্তু ইচ্ছা করলে এমসি লিখতে পারবা না। খেয়াল রাখো, তোমরা অনেকে এমসি মিনিং জানো ভাইয়া। এমসি মানে কি বলো? এমসি মানে হচ্ছে ভাই মাল্টিকাস্ট, ঠিক আছে। তোমরা যেটা ভাবছিলে সেটা কিন্তু না। এমসি মানে কি বলো? মাল্টিকাস্ট, ঠিক আছে। আমরা কিন্তু এটা কি বলো সি প্রোগ্রামিং এ চ্যাপ্টার 2 তে পড়ছিলাম। এমসি কি ছিল? ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। এমসি কিন্তু মাল্টিকাস্ট, খেয়াল রাখো ওকে। এমসি মানে কিন্তু ওইটা না। বর্ণা দেবনাথ আমাকে দাওয়াতি দিয়ে দিছে, সে বলছে নোয়াখালীতে চলে আসেন, ঠিক আছে আপনার দাওয়াত ইনশাল্লাহ। বর্ণা আপু একদিন আসবো নোয়াখালী, ঠিক আছে। আমার গ্রামের বাড়ি হচ্ছে গাজীপুরে কাপাসিয়াতে।
ঠিক আছে ওকে। আবার শাহামিন লিখছে নোয়াখালী যেতে ভাইয়ার পাসপোর্ট লাগবে কেন ভাইয়া? ঠিক আছে আচ্ছা। সো পাসপোর্ট কেন লাগবে ভাইয়া? পাসপোর্ট লাগবে না, আমরা বাংলাদেশের মানুষ, ঠিক আছে যাই হোক। সো অনেক মানুষ লিখছে, বোঝা গিয়েছে, থ্যাংক ইউ সবাইকে। আসলে সবার কমেন্ট আসলে পড়তে পারি না, বুঝো না ভাইয়া, এত মানুষ কমেন্ট করে যে আমি এখনো এটা উল্টাচ্ছি। সো থ্যাংক ইউ সবাইকে। আসলে আমার দাওয়াত তোমার বাসায়, তোমার দাওয়াত আমার বাসায়, ঠিক আছে ওকে। সাজ্জাদ হোসাইন লিখছে সোহান ভাইয়ার থেকে অর্গানিক কেমিস্ট্রি ক্লাস চাই। সাজ্জাদ হোসাইন, সুহান সায়েন্স কেয়ারে আমি অর্গানিক কেমিস্ট্রি অলরেডি 19টা লেকচার নিছি। আজকে সকালে অর্গানিক কেমিস্ট্রি ক্লাস ছিল, অর্গানিক কেমিস্ট্রি অলরেডি 19টা লেকচার হয়ে গেছে, ঠিক আছে। সো টেনশন নাই ভাই, পার্ট বাই পার্ট সবগুলা দেওয়া, ঠিক আছে। আসিফ লিখছে ঢাকা আসলে কিন্তু অবশ্যই দেখা করতে আসবো ভাইয়া। অবশ্যই আসিফ, আমরা অবশ্যই ইনশাল্লাহ দেখা করবো। আসিফ তুমি তো আমার টিম মেম্বার ভাইয়া, ঠিক আছে, আমার প্রাণের মানুষ, ঠিক আছে যাই হোক। সো খেয়াল রেখো, এমসি মানে হচ্ছে মাল্টিকাস্ট এবং বিসি মানে ব্রডকাস্ট, ঠিক আছে ওকে আচ্ছা। সো এটা নিয়ে তোমার কোনো সমস্যা নাই, খেয়াল রাখো ওকে। সো আসো আমরা আজকে আরেকটা কনভার্সন দিয়ে আমাদের ক্লাসটা শেষ করি। অলমোস্ট 40 মিনিট হয়ে গেছে, আমরা 40-45 মিনিটই ক্লাস দিব। সো আমরা কি কি দেখলাম আজকে? আজকে কিন্তু 3টা দেখলাম। লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম কিভাবে বলো ডেসিমাল থেকে অন্যগুলাতে কনভার্ট করা লাগে, অর্থাৎ ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল শিখছিলাম। আজকে আমরা দেখলাম আরো 3টা। কি 3টা বলো? বাইনারি মানে কিভাবে অন্য 3টা থেকে ডেসিমালে আসে, অর্থাৎ বাইনারি থেকে ডেসিমাল, আবার বলো অক্টাল থেকে ডেসিমাল, আবার বলো হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। আমি আশা রাখি তোমরা সবাই আসলে বুঝতে পেরেছো। সো ইউটিউব ভিডিওর যে ইয়েগুলো তারা একটু কমেন্ট সেকশনে দিয়ে দাও, যারা ইউটিউব ভিডিও কমেন্ট লিঙ্কগুলো চাচ্ছ, ঠিক আছে ওকে, তারা কমেন্ট সেকশনে একটু দিয়ে দাও। সঞ্জয় চৌধুরী, তোমার বাড়িও গাজীপুর, ইয়াহু বন্ধু, চিমটি চিমটি, ঠিক আছে যাই হোক। সো আসো, চিমটি চিমটি দিছি কিন্তু আচ্ছা। সো আমরা হেক্সাডেসিমাল টু বাইনারি শিখছিলাম। সো এবার আজকে আমরা লাস্ট যে ক্লাসটা মানে লাস্টে যে পার্টটা করব সেটা হচ্ছে কিছু মুখস্থ পার্ট তোমাকে মনে রাখা লাগবে। মুখস্থ জিনিসগুলা ছাড়া তুমি আসলে অচল, ঠিক আছে। এই জিনিসগুলা কি বলো, তোমাকে নিজে সামনের কনভার্সন গুলার জন্য আসলে কি লাগবে বলো, মুখস্থ জানা লাগবে। আচ্ছা, সেটা হচ্ছে তোমার 1 থেকে শুরু করে 16 পর্যন্ত বা 15 পর্যন্ত সবগুলা সংখ্যার বাইনারি সংখ্যা, ঠিক আছে। আমি আবারও বলি, 1 থেকে 15 পর্যন্ত সবগুলার বাইনারি কি বলো তোমাকে মুখস্থ রাখা লাগবে, ওকে আচ্ছা। সো এই মুখস্থ টার্মসগুলো ছাড়া কিন্তু আমরা সামনের টার্মগুলো আসলে পারবো না। আচ্ছা আচ্ছা, সো কি স্যার ওকে আসো। সো আমরা এবার কিছু কি বলো মুখস্থ পার্ট দেখতেছি। সো কি বলো 1 থেকে 15, ওকে। সো 1 থেকে 15 যেগুলো সবগুলা কিসে থাকবে বলো, ডেসিমালে থাকবে। সো 1 থেকে 15 এর কি বলো বাইনারি সংখ্যা, মানে 1 থেকে 15 গুলাকে আমরা বাইনারিতে নিয়ে গেলে কি হয় সেটা মুখস্থ রাখা লাগবে। 1 থেকে 15 এর বাইনারি ভার্সন, ওকে। সো 1 থেকে 15 এর বাইনারি ভার্সনগুলো আমরা আবার একটু দেখব, এবং এটা করলে আজকে আমাদের ক্লাসটা শেষ। আমরা বাকি আরো কয়টা, মোট কনভার্সন হচ্ছে ভাইয়া তোমার 12টা। সো আমরা 6টা শিখছি এবং বাকি 6টা শেখার জন্য কি করা লাগবে সেটাই আমরা আজকে দেখব, ওকে আচ্ছা আসো 1 থেকে 15 সামিয়া। সো বন্ধু খেয়াল করো শুধু নিচেরটা। সো 1 থেকে কত বলো 15, 1 থেকে 15 এর কি বলো বাইনারি ভার্সন আমরা আসলে শিখতে চাচ্ছি কি। আচ্ছা আচ্ছা দেখো সমস্যা নেই। তো দেখো এখানে 1 থেকে 15 10 এর কি বলো বাইনারি ভার্সনটা আমরা শিখব। একটু ওয়েট করো ভাই, রাস্তায় অনেক সাউন্ড, মা কি বেহেন। দেখো তাহলে আমরা ফার্স্টে লিখে নেই 1, দেন হচ্ছে 2, 3, 4, 5, 6, 7, 8, দেন হচ্ছে 9, 10। 10কে আবার কি দিয়ে লেখে বলো, হেক্সাডেসিমালে এ দিয়ে লেখে। 10, 11, 12, 13, 14, 15। 10কে হেক্সাডেসিমালে এ দিয়ে লেখে, 11কে লেখে বি দিয়ে, 12কে সি দিয়ে, 13কে ডি দিয়ে, 14কে ই দিয়ে, 15কে এফ দিয়ে, ওকে। সো কোনটাকে কি দিয়ে লেখে সেটাও কিন্তু লিখে রাখলাম। সো আমাকে বলো এই জিনিসগুলো আমরা একটু দেখব। সো আমরা 1 থেকে 15 10, 10 মানে কি বলো দেখি,
1 থেকে 15 10, 10 মানে হচ্ছে ডেসিমাল নাম্বার। ওকে, সো 10 মানে ডেসিমাল নাম্বার, এগুলো সবগুলোর বাইনারি ভার্সন আসলে শিখতে যাচ্ছি এভাবে। ওকে, সো দেখো সবগুলোর বাইনারি ভার্সনটা শিখতে যাচ্ছি। সো 1 কে 1 দিয়ে লেখে, 2 মানে হচ্ছে 10, 3 মানে কত বলো ভাইয়াকে 11, 4 মানে 100, 5 মানে কত বলো 5 মানে 101, 6 মানে কত 110, 7 মানে 111, 8 মানে কত 1000, 8 মানে কত বলো 1000, 9 মানে কত 9 মানে 1001, 10 মানে 1010। ওকে, 11, 11 কত 1011, 1011, 12, 1000 না আসলে 1011, 12 মানে কত 12 মানে 1100, 13, 13 হচ্ছে 1101, 14, 14 হচ্ছে 1110, 15, 15 হচ্ছে চারটায় কি বলো 1। সেই জিনিসগুলো তোমাকে অবশ্যই কি বলো মুখস্থ রাখা লাগবে সামনের কনভার্সনগুলো শেখার জন্য। সো আমরা কি করতেছি 1 থেকে 15 মোট বলো, মোট হচ্ছে 15টা ডিজিটের 15টা নাম্বারের, যেগুলো 15টা ডেসিমাল নাম্বার সেগুলোর বাইনারি ভার্সন শিখছি। 1 থেকে 15 পর্যন্ত লিখলাম। এখানে মনে রাখো এই 10 কে কেন 15 পর্যন্ত, কারণ হেক্সাডেসিমালে আমরা 15 পর্যন্ত ইউজ করি, এবং হেক্সাডেসিমালে 10 মানে এ কে লেখে, 10 কে এ দিয়ে লেখে, 11 কে বি দিয়ে লেখে, 12 কে সি দিয়ে লেখে, 13 কে ডি দিয়ে লেখে, এবং 14 কে ই দিয়ে লেখে, 15 কে এফ দিয়ে লেখে। আচ্ছা, সো এখানে এগুলা হচ্ছে করসপন্ডিং কি বলো বাইনারি নাম্বার। এগুলা 1 কে বাইনারিতে নিয়ে গেলে 1ই থাকে, 2 কে নিয়ে গেলে 10, 3 কে নিয়ে গেলে 11, 4 কে নিয়ে গেলে 100, 5 কে 101, 101 না 101 বইলো, 6 কে 110, 7 কে 111, 8 কে 1000, 9 কে 1001, 10 মানে এ কে 1010, 11 মানে বি কে 1011, ঠিক আছে। দেন হচ্ছে বলো সি কে 1100, ডি কে 1101, ই কে 1110, 15 কে 1111, ঠিক আছে। এইভাবে লেখে। তোমরা একটা কি বলো স্ক্রিনশট দিয়ে রাখো, সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, আচ্ছা, সো আশা রাখি একটা স্ক্রিনশট সবাই দিয়ে রাখছো। সো শোনো, এই জিনিসগুলো আমরা এই 1 থেকে 15 পর্যন্ত কেন শিখলাম ভাইয়া, সেই জিনিসটা আসলে আমাদের নেক্সট ক্লাসে আমরা শিখবো। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকি কনভার্সনগুলো, মোট কনভার্সন হচ্ছে 12টা, নাম্বার সিস্টেম 4টা, মোট কনভার্সন হচ্ছে 12টা, মানে প্রত্যেকটা ইন্টার কনভার্সন এ থেকে মানে বাইনারি টু ডেসিমাল, ডেসিমাল টু অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল টু বাইনারি, সেরকম কনভার্সন মোট কয়টা বলো, টোটাল মিলে হচ্ছে 12টা। এর মধ্যে 6টা আমরা শিখছি এবং কিছু থিওরি আজকে দেখে রাখলাম, যে 1 থেকে 15 পর্যন্ত বাইনারি ভার্সন। এবং ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে কি করব বলো, নেক্সট ক্লাসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা বাকি কনভার্সনগুলো আস্তে আস্তে ইনশাআল্লাহ শিখবো, ঠিক আছে। সো আজকে অনেকক্ষণ ক্লাস হয়ে গেছে, প্রায় 45 মিনিটের কাছাকাছি। সো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। কালকে ইনশাআল্লাহ আমাদের কয়টা ক্লাস হবে বলো, কালকে ইনশাআল্লাহ আমাদের ম্যাথ ক্লাস হবে, মনে রাখো। কালকে আমাদের ম্যাথ কিসের উপর ক্লাস বলো দেখি, কালকে দেখি ম্যাথ কিসের উপর ক্লাস নেওয়া যায়, ঠিক আছে। ওকে, সো কালকে ম্যাথ ক্লাস কিসের উপর নেওয়া যায় সেটা একটু আমি জানতে চাচ্ছি তোমাদের কাছ থেকে। তোমরা একটু অবশ্যই আমাকে জানাও যে কালকের ম্যাথ ক্লাসটা কিসের উপর। এবং দেখো যারা আগের ক্লাসগুলো মিস করছো, বা আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি, ঠিক আছে, ওকে, সবগুলো ক্লাসের লিঙ্ক চাও, দেখো এই যে তমা দাস আমাদের আপু এখানে গ্রুপ, পেজ এবং ইউটিউব সেকশনের লিঙ্কটা আসলে দিয়ে দিছে, ঠিক আছে। ওকে, আচ্ছা আচ্ছা, সো হ্যাঁ, গ্রুপ করেও করা যায়। সাকিবুল আলম তুমি ওভাবে করলেও হবে, সমস্যা নাই। সো এক একজনের টেকনিক এক এক রকম ভাইয়া। সো তোমরা গ্রুপগুলোতে অবশ্যই মানে অ্যাড হবা ইনশাআল্লাহ। তোমাদের সবাইকে অনেকদিন কি বলবো অনেক বেশি বেশি থ্যাঙ্কস এতক্ষণ ক্লাস করার জন্য। তো দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।